সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন এরকম মজাদার চিকেন স্যান্ডউইচ। আর চিকেন স্যান্ডউইচের মূল উপকরণ চিকেন তৈরির জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়েছিলাম, মুরগির হাড় ছাড়া মাংস। আমি প্রথমে কাঁচা মাংসটাকে একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি, তবে বেশি মিহির করিনি। এরপর মাংসের সাথে আমি অ্যাড করেছিলাম পরিমাণ মতো টমেটো সস, সয়া সস, স্বাদ মতো লবণ, টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে এগুলো ভালো করে মিক্সড করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়ে তারপর আমি এই মাংসগুলোকে ভালো করে ঝুরু ঝুরু করে ভেজে নিব। দেন চিকেনটাকে এভাবে রেডি না করেও চিকেনটা কাঁচা অবস্থায় সবগুলো মশলা অ্যাড করে কিছুটা পরিমাণ পানি দিয়ে চিকেনটাকে সিদ্ধ করেও নেওয়া যায়। আর চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটা কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে টুকরো টুকরো করে ঝুরি ঝুরি করে নিতে হবে। দেন আমি আজকে ওইভাবে চিকেনটা তৈরি না করে এভাবে মশলা অ্যাড করে চিকেনটা ভেজে নিয়েছি। এভাবে চিকেনটা ভাজলে চিকেনটার ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। দেন এবার আমার স্যান্ডউইচের পাউরুটি রেডি করার ফালা। আর আমি এখানে স্যান্ডউইচ তৈরি করার জন্য বড় সাইজের যেই পাউরুটিটা পাওয়া যায় সেই পাউরুটিটাই নিয়েছি, কারণ স্যান্ডউইচ তৈরি করার ক্ষেত্রে স্যান্ডউইচ পাউরুটিটাই ব্যবহার করতে হয়, নয়তো অন্য পাউরুটি দিয়ে শেপটা ভালো আসে না। এরপর পাউরুটির চারোদিকের যেই পোড়া ভাবটা থাকে ওটা একটা ছুরির সাহায্যে চারোপাশটা কেটে নিতে হবে। আর ঠিক একইভাবে আমি এখানে যে কয় পিস পাউরুটি ব্যবহার করব সবগুলো পাউরুটিরই এরকম চারোদিকটা এভাবে কেটে নিব। দেন এখানে আমি চিকেনের সাথে আরো অ্যাড করব শসা আর গাজর। এজন্য আমি গাজর আর শসাটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিব। গাজর আর শসা যখন আমার একে একে গ্রেট করা হয়ে যাবে তখন গ্রেট করা গাজর আর শসাগুলি হাতের মুঠো একটু একটু করে নিয়ে ভালো করে রসটা ছাড়িয়ে নিতে হবে। তবে চিপে রসটা বের করার কারণ হচ্ছে তাহলে পরবর্তীতে স্যান্ডউইচটা খুব ভালোভাবে সেট হবে আর এর থেকে কোনো প্রকার পানিও আর বের হবে না। এবার আমার স্যান্ডউইচ রেডি করার ফালা। আর স্যান্ডউইচ রেডি করার জন্য আমি ভিতরের যেই গ্রেভিটা তৈরি করব এখানে আমি শসা আর গাজরের সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো চিনি। এখন এখানে অ্যাড করে দিব আমার আগে থেকে যে ভেজে রাখা চিকেন গুলো আছে সেগুলো আমি এখন একে একে অ্যাড করব। আর আপনারা এখানে চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। দেন আমি এই গ্রেভিটা তৈরির মূল উপকরণ হিসেবে ব্যবহার করতেছি মেয়োনিজ। আপনারা চাইলে মেয়োনিজটা হচ্ছে বাসায়ও তৈরি করে নিতে পারেন। আমি এখানে দোকানের রেডিমেড মেয়োনিজটাই ব্যবহার করতেছি। দেন এখানে আমি হচ্ছে 5 টেবিল চামচের মতো মেয়োনিজ ব্যবহার করতেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি এখানে অ্যাড করতে পারেন। মেয়োনিজ অ্যাড করার এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। দেন এবার একটা একটা করে পাউরুটি নিয়ে পাউরুটির এক সাইডে হাফ টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ নিয়ে ভালো করে সেট করে নিতে হবে। আমার আগে থেকে যেই চিকেনের গ্রেভিটা তৈরি করা ছিল সেটা আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে ভালো করে সেট করে নিব। আপনাদের